এই জবাবের দাবিতে ডিএম অভিযান চলছে, চলবে। দায়িত্ব বলি চোর চোর চাকরি চোর, চোর চোর চাকরি চোর। ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে ধুন্ধুমার চুঁচুড়া। বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষে উত্তাল রাজনীতি। আজ দুপুরে চুঁচুড়ার রাজপথে উত্তেজনার আবহ। হুগলির মোড় থেকে শুরু হয়ে চুঁচুড়ার ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে ব্যাপক জমায়েত বিজেপির। কয়েকশো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে গরমকে উপেক্ষা করে কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রতিবাদ মিছিল যখন ডিএম অফিসের দিকে এগোচ্ছে তখন একে একে দুটি ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এরপর তৃতীয় ব্যারিকেডে এসে আটকে যায় মিছিল। সেটি ছিল কংক্রিটের ব্যারিকেড। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এটা তো কংক্রিটের ব্যারিকেড, এটা ভাঙতে গেলে তো জেসিবি লাগবে। শেষ পর্যন্ত ডিএম অফিস পর্যন্ত না গিয়ে চুঁচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। সেখানেই চলে স্লোগান, প্রতিবাদ এবং বক্তব্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি কটাক্ষ করেন চুঁচুড়ার বিএমকে। সোজাসাপটা ভাষায় বলেন, বিএম তো চোর, তাকে নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। উনি তৃণমূলের দালালি করছেন। কোনো তৃণমূল নেতা বা উচ্চপদস্থ আধিকারিক এলে তাদের পা চেটে নিজের অফিসে নিয়ে গিয়ে এসির হাওয়া খাওয়াচ্ছেন। লালপুর স্কুলে ক্যাম্পটা আপনি জোর করে কেন তুলে দিলেন? গতকাল আমি ওখানে সরজমিনে উপস্থিত ছিলাম, সেখানে আমি গিয়ে দেখেছি আপনি টাকা দেবেন, বাংলার আবাস যোজনা দিবেন না ছাতার মাথা দেবে, সেটা কবে দেবেন? বাড়ি তৈরি হবে, কিন্তু এই মুহূর্তে এই লোকগুলো কোথায় থাকবে? আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, বাড়িতে বোম ফেলা হয়েছে, পেট্রোল বোম, ছাদ ফেটে গেছে, আগুন ধরে গেছে হিন্দুদের বাড়িগুলো, সেই বাড়িতে কে থাকবে? মুখ্যমন্ত্রীর পরিবারে কেউ ওই বাড়িতে গিয়ে এক রাত থাকতে পারবেন? বা ভিডিও, স্থানীয় ভিডিও ওই বাড়িতে গিয়ে এক রাত কাটিয়ে থাকবো, আসুক। আপনি কবে বাংলার আবাস যোজনা দেবেন, কবে তাদের বাড়ি পাবে, আর মন্দিরগুলোকে কি দেবেন? এখন ভগবানকেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বাংলার আবাস যোজনায় থাকতে হবে, সেই পরিস্থিতি উঠে এসেছে পশ্চিমবঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনা দরকার, ওনাকে সবার আগে বাংলার আবাস যোজনা দিয়ে বাংলার বাইরে কোথাও একটা বাড়ি করে দেওয়া উচিত। আমরা উড়িষ্যায় একটা বাড়ি করে দেবো, ওখানে থাকুন। মুখ্যমন্ত্রী তিনি বললেন যে কিছু লোক অ্যাডামেন্ট হয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চাইছেন। আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে চাকরি করুন, মাইনে পাবেন। ফের অযোগ্যদের পাশে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী প্রথম থেকে শেষ অব্দি একটাই টার্গেট, যোগ্য অযোগ্য গুলিয়ে দাও, দিয়ে অযোগ্যদেরকে যোগ্যের কাজে করে পার করে দাও। আমরা প্রথম থেকে বলে এসেছি উনি সেটাই করবেন, যেহেতু ওনার লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, সেই লিস্ট উনি কিছুতেই আনবেন না। এবং আমি বলছি, সেই লিস্ট যদি বাইরে আসে, পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে যাবে। দেখা যাবে অযোগ্যদের মধ্যে 60%-এর বেশি বিশেষ এক ধর্মীয় সম্প্রদায়ের মানুষের লাভ। মুর্শিদাবাদ যাবেন বলছেন মুখ্যমন্ত্রী, মে মাস অব্দি ঘুম ভাঙবে, তারপরে নাকি তার আগে ঘুম ভাঙবে না? ততদিনে তো কিছুই অবশিষ্ট থাকবে না। তার ডিএম, এসপি, বিডিও সমস্ত কিছুকে রিপেয়ার করে ছাড়িয়ে দেবে, লাভ কি হবে? উনি বলছেন যে আপনি বলছেন যে আপনারা কাজে জয়েন করুন, মাইনে আমি দেবো। যখন কাজে জয়েন করে মাইনে পাবেন নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। যোগ্যদের, অযোগ্যদের কিভাবে মাইনে দেবেন আমাদের জানা নেই। যদি দেন সেটা কন্টেম্প অফ সুপ্রিম কোর্ট হবে। যদি কেউ আবার সেখানে যায় তাহলে মুখ্যমন্ত্রী জেলে যাবে, কন্টেম্প অফ সুপ্রিম কোর্ট করার দায়। এরা আবার বলছে যে আপনি আগে তালিকা প্রকাশ করুন। শিক্ষামন্ত্রী এই মাত্র বলেছে যে তালিকা প্রকাশ করা হবে না, যারা আমাদের কাছে কোনো নির্দেশ নেই। দেখুন, তালিকা প্রকাশ এই সরকার কিছুতেই করবে না। সব শিক্ষকদেরকে ললিপপ দেওয়া হচ্ছে। তালিকা প্রকাশ করলে পরে কাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা, সেটা ধরা পড়ে যাবে, সবার সামনে চলে আসবে। চুরি হয়েছে ধরা তো পড়েছে, কিন্তু কারা চুরি করেছে এবং কারা টাকা নিয়েছে, কাদের কাছ থেকে নিয়েছে, সেই মানুষগুলোকে নাম বলে দেবে। আমরা অমুককে দিয়েছি, তমুককে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোককে দিয়েছি। যারা দাঙ্গা করেছে তারা না না, এসএসসি বোকা বানাচ্ছে বারবার শিক্ষকদেরকে। শিক্ষকদেরকে বোকা বানানো হচ্ছে, ললিপপ দেওয়া হচ্ছে, এছাড়া কোনো কাজ এই সরকার করছে না। যারা দাঙ্গা করেছে তারা বহিরাগত, মুখ্যমন্ত্রী আরো একবার বললেন। মুখ্যমন্ত্রী পুলিশ বিভিন্ন কথা বলছে, লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? তাহলে কে মিথ্যেবাদী? উনি মিথ্যেবাদী না ওরা পুলিশ মিথ্যেবাদী? পুলিশ তো হাইকোর্টে পরিষ্কার লিখে দিয়েছে, দাসখত দিয়ে লিখে দিয়েছে
যে যারা এসেছিল তারা জমা হয়েছিল তারা সব লোকাল পাবলিক ছিল। দাদা আজকে হুগলি জেলায় যেরকম জেলা শাসক অভিযান হলো, প্রত্যেকটা জেলায় কি এরকম ভাবেই চলবে? অলরেডি শুরু হয়ে গেছে, প্রত্যেক জেলায় হচ্ছে। আমি আগামীকাল পুরুলিয়ায় থাকবো। প্রত্যেক জেলায় এই ধরনের ডিএম অফিস ঘেরাও, কোথাও এসডি অফিস ঘেরাও অভিযান চলছে এবং চলবে। আচ্ছা এইটা ব্যারিকেড ভাঙালেন না, ব্যারিকেডটা চটকালেন না, প্রশ্ন উঠছে তো, তাহলে জনভঙ্গ দেওয়া প্রশ্ন উঠছে। দেখুন, যে ব্যারিকেড লাল যে ব্যারিকেড ছিল, আমরা দুটো ব্যারিকেড ভেঙেছি। তারপরে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড হচ্ছে মাটিতে পুঁতে কংক্রিটাইজেশন করে তোলা হয়েছিল। মানুষের পক্ষে ভাঙা সম্ভব না, বুলডোজার লাগবে। সেই জন্য বুলডোজার নিয়ে আসবো আমরা, তখন হবে। দেখুন, এর আগে বহুবার ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন, আবার শিলান্যাস করলেন। দেখি আমাদের শিলা দিদি শিলান্যাসের ফলে কি হয়। কর্মসূচি স্থগিত হলো কেন শেষ মুহূর্তে গিয়ে? কর্মসূচি কিছু স্থগিত হয়নি, আমরা তো দুটো ব্যারিকেড ভেঙেছি। হ্যাঁ, আরে ওই ডিএম এর কাছে স্মারকলিপি দিয়ে কি হবে? ওই ডিএমই তো চোর ডিএম। মুখ্যমন্ত্রী বলছেন, আমি পরিষ্কার বলছি, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি যে সুপ্রিম কোর্ট আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আপনারা তো বিভিন্ন পিটিশন করে এবং তাতে আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। কতদিন পর্যন্ত মাইনে পাবেন? সিস্টেম অনুযায়ী আপনারা মাইনে পাবেন, কারণ প্ররোচনা এই করার দরকার নেই। না, মুখ্যমন্ত্রী বলুন না, আজকে প্রচুর জেলায় স্যালারি বিল এখনো পর্যন্ত প্রসেস হয়নি শিক্ষকদের। আগামী মাসে তারা মাইনে পাবেন কি পাবেন না জানে না। কারণ যদি অযোগ্যদের স্যালারি বিল হেডমাস্টার মশাই কোন স্কুলে বা ডিআই প্রসেস করেন, তাহলে তারা কন্টেম্প অফ কোর্টে পড়বেন। কে দায় নেবে?